হ্যালো লার্নার্স, সবাইকে ওয়েলকাম করছি ক্রিমসন রেড ল্যাঙ্গুয়েজ স্কুল চ্যানেলে। আজকে আমরা শিখব বাংলা থেকে ওড়িয়া। ওড়িয়া মূলত একটা খুবই চমৎকার ভাষা, যে ভাষার সাথে বাংলা ভাষার অনেক অনেক মিল আছে। আমাদের বাংলা ভাষাটা শুনতে যেমন আমাদের কাছে মধুর লাগে, খুবই মিষ্টি একটা ভাষা, ওড়িয়াটাও ঠিক তেমনই। আমি বলবো বাংলার পরে যদি কোনো সুন্দর ভাষা যদি থেকে থাকে, খুবই মিষ্টি শুনতে, তাহলে অবশ্যই ওড়িয়ার নামটা বলবো। সো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ওড়িয়া ভাষা শিক্ষার যাত্রা। আজকের প্রথম ভিডিওতে আমরা শিখব সর্বনাম। আমরা সবাই জানি সর্বনাম মানে কি। আমি, আপনি, তুমি, তুই, এই ওয়ার্ডগুলোকে মূলত সর্বনাম বলে। আমাদের বাংলা ভাষার যেমন সর্বনাম আছে, ওড়িয়া ভাষাতেও ওদের কিছু সর্বনাম আছে। সবগুলো আস্তে আস্তে আমরা দেখব। প্রথমে সর্বনাম ওয়ার্ডটির দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে বাংলা ভাষার উচ্চারণ তো অবশ্যই আমরা সর্বনাম এভাবে করে থাকি, ইংলিশে যাকে বলে প্রোনাউন। ওড়িয়া ভাষাতে সর্বনামের বানানটা ঠিক বাংলার মতোই হবে, লাইক দন্তস্ব আছে, রেফ আছে, ব আছে, নয়াকার, ম। কিন্তু ওদের উচ্চারণ একটু ভিন্ন রকম হবে। উচ্চারণগত দিক থেকে ওরা একটু আলাদা, যেটা আপনাদেরকে বলছি। বাংলায় যেমন আমাদের ৩টা স আছে, তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত্যিয় স। ওড়িয়া ভাষাতেও ৩টা স আছে, তাদেরও তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত্যিয় স, এরকম ৩টা স আছে। তবে পার্থক্যর জায়গাটা হচ্ছে এই যে বাংলাতে ম্যাক্সিমাম টাইমে আমরা কিন্তু স এভাবে উচ্চারণ করে থাকি, কিন্তু ওড়িয়াতে ওরা স এভাবে উচ্চারণ করে না, ওরা স এভাবে উচ্চারণ করে। তাই খেয়াল রাখবেন, ওড়িয়াতে যখনই কোনো স এর উচ্চারণ হবে, যেই সই হোক না কেন, আপনাকে সেটা স এভাবেই পড়তে হবে। এবং অবশেষে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ওড়িয়া ভাষার বিষয়ে, সেটা হচ্ছে বাংলাতে আমরা উচ্চারণ করছি কি সর্বনাম, যেন ময়ের নিচে একটি হসন্ত আছে এবং মতে আমরা উচ্চারণ থামিয়ে দিচ্ছি, মকে আমরা ম, সর্বনাম এভাবে উচ্চারণ করছি না। কিন্তু ওড়িয়াতে আবার এই বিষয়টা উপস্থিত, তারা ময়ের উচ্চারণটাকে এখানে সম্পূর্ণরূপে করবে, তাই সর্বনামের উচ্চারণ হয়ে যাবে সর্বনাম। আমি আবারও বলছি, বাংলাতে সর্বনাম, ওড়িয়াতে সর্বনাম। সর্বনাম, সর্বনাম। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি সর্বনামের প্রকারভেদে। 2 রকমের সর্বনাম আছে, কিছু আছে একবচন বোঝায়, কিছু আছে বহুবচন বোঝায়। আমরা একবচন দিয়ে শুরু করছি। একবচনে আবার 3 রকমের পার্সন থাকতে পারে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। মানে যদি আমি নিজেকে নিয়ে কথা বলি, আমরা সবাই জানি সেটি ফার্স্ট পার্সন। যদি আমরা সরাসরি কারোর সাথে কথা বলি তাকে উদ্দেশ্য করে, তাহলে সেটা সেকেন্ড পার্সন। এবং থার্ড পার্সন মানে যদি আমরা তৃতীয় কাউকে নিয়ে কথা বলি কোনো একটা কনটেক্সটে বা টপিকে, সেক্ষেত্রে। সো ফার্স্ট পার্সনে আমরা জানি সবাই, বাংলাতে আমাদের উচ্চারণ আমি এভাবে হয়, আমি মানে আই, ইংলিশে বলে থাকি আমরা। সেই সেম জিনিসটা ওড়িয়া ভাষাতে হয় মু। দেখেন আমি ওড়িয়াতে এখানে লিখেছি মু, ব্র্যাকেটে আপনারা যেন পড়তে পারেন। এখনও তো ওড়িয়া ভাষার অ্যালফাবেট সম্পর্কে হয়তো আপনাদের ধারণা নেই, তাই ব্র্যাকেটে বাংলাতে উচ্চারণটা লিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে মু। সো এটা গেল ফার্স্ট পার্সন। এখন যদি সেকেন্ড পার্সনে যাই, তাহলে সেকেন্ড পার্সনে আমাদের 3টা রকম প্রকারভেদ আছে বাংলাতে। আপনি, তুমি, তুই। এগুলো আবার ওড়িয়াতেও আছে, লক্ষ্য করুন। আপনি ওড়িয়াতে এটার প্রোনাউন্সিয়েশন হবে আ, প অ্যান্ড ণ। এখানেও একটি খেয়াল করার মতো বিষয় আছে, বাংলাতে কিন্তু আমাদের 2টা ন আছে, মূর্ধন্য ণ এবং দন্তন্য। কিন্তু উচ্চারণগত দিক থেকে কিন্তু এই দুটো নয়ের কোনো পার্থক্য নেই, আমরা দুটি নকে সেমভাবেই প্রোনাউন্স করে থাকি। কিন্তু ওড়িয়াতে ওরা ভিন্নভাবে প্রোনাউন্স করে থাকে। এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল ওড়িয়া ভাষাতে। ওরা মূর্ধন্য নকে আলাদাভাবে উচ্চারণ করে এবং দন্তন্য নকে আলাদাভাবে উচ্চারণ করে।
যদি দন্তন্যর উচ্চারণের বিষয়টাতে আগে আসি, তাহলে বলবো যে এটা বাংলার মতোই খুবই ইজি, ন এভাবেই উচ্চারণ হয়। কিন্তু মূর্ধন্যয়ের উচ্চারণটা একটু কঠিন। এটাকে ণ এভাবে উচ্চারণ করতে হয়। ণ মানে আমরা যেভাবে ট ঠ ড ঢ বলি এবং পরবর্তী বর্ণটা ণ, জিহ্বার পজিশনটা ওখানেই হবে, ট ঠ ড ঢ এর মতো উপরে, ট ঠ ড ঢ ণ, এবং ত থ দ ধ এর মতো দন্তন্বয়ের উচ্চারণটা নিচ থেকে হবে, মানে আপনার জিহ্বা আপনার দাঁতকে স্পর্শ করবে, ত থ দ ধ ন। অর্থাৎ আমি যদি আবারও প্রোনাউন্স করে আপনাদেরকে শোনাই তাহলে এরকম হবে ণ ন, এটাই পার্থক্য, ণ ন। আপন এই বানানটিতে মূর্ধন্য নয়ের ব্যবহার, দন্তন্য নয়ের ব্যবহার না, তাই আপনাকে প্রোনাউন্সিয়েশন করতে হবে আপন, আপনি হবে আপন। নেক্সট, তুমি এটাকে দুইভাবে বলে, তুমে এবং তমে। আপনি চাইলে তুমেও বলতে পারেন অথবা চাইলে তমে এভাবেও বলতে পারেন। লাস্ট ফার্স্ট এক বচনের সেকেন্ড পার্সনের লাস্ট প্রোনাউন তুই, তুইয়ের ওড়িয়া হচ্ছে তু, একদম সিম্পল। আমি যেমন ছিল মু, তুই হবে তু। এবার আসি থার্ড পার্সনের ক্ষেত্রে। থার্ড পার্সনে আমরা বাংলাতে দুই রকম থার্ড পার্সন ব্যবহার করি, একটা একটু সম্মানীয় আর একটা নর্মাল, তিনি এবং সে। ওড়িয়াতে তাদের আবার ডিফারেন্ট কোনো ওয়ার্ড নেই, তারা একটি ওয়ার্ড দিয়েই সব থার্ড পার্সনকে বোঝায় এবং সে ওয়ার্ডটি সে। অর্থাৎ তিনিও যেই কথা সেও একই কথা ওড়িয়াতে, মানে বাংলাতে যেমন দুটি ওয়ার্ড, ওড়িয়াতে একটি ওয়ার্ড সে। অলরাইট, এইগুলো আমাদের এক বচনের সব বিষয়বস্তু। এবার যদি বহুবচনের দিকে লক্ষ্য করি তাহলে এখানে কিছু বিষয় লক্ষণীয়, সেটা আপনারা সামনে গেলে বুঝতে পারবেন। ফার্স্ট পার্সন দিয়ে যদি শুরু করি, আমরা, আমরার ওড়িয়া হবে আমে, সরে আ ময়ে কার মে, আমে, আমরা হবে আমে। সেকেন্ড পার্সনে হবে আপনারা, এটা হয়ে যাবে আপন মানে, মানে ফার্স্ট পার্সনে আমরা শিখেছিলাম আপনি মানে আপন, এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটাই সেকেন্ড পার্সনে হবে আপন, তার সাথে এক্সট্রা কিছু যোগ হবে, যেটা আপনারা লক্ষ্য করছেন, মানে অ্যাড হয়েছে। তো মানে দ্বারাই প্লুরাল বোঝায় জিনিসটা, মানে এখানে আসলে একজন না অনেকজন আছে। আপন মানে, যেটাকে আমরা বাংলাতে বলি আপনারা। দেখতে পাচ্ছেন বাংলা উচ্চারণেও আমি তাই লিখে দিয়েছি, আপন মানে। নেক্সট, তোমরা, তুমির যেমন দুইটা ছিল তুমে এবং তমে, তোমরারও দুইটা থাকবে, একটা তুমে মানে আর একটা তমে মানে। ব্যাস ক্লিয়ার। বাংলাতে যেমন আমরা আরেকটা প্রোনাউন ইউজ করি তোরা, সেটা ওড়িয়া ভাষাতে আবার ইউজ করা হয় না। ওরা যদি তোরা এমন সেন্সে কিছু মিন করে থাকে তাহলে ওরা বেসিক্যালি তুমে মানে তমে মানে এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকে। অর্থাৎ কি দাঁড়ালো বিষয়টা, তোরার কোনো ওড়িয়া মিনিং নেই। এবং লাস্ট থার্ড পার্সন, আমরা যেমন এক বচনে শিখেছিলাম তিনি এবং সে, সেটাই বহু বচনে হয়ে যায় তারা এবং তারা। বাংলাতে পার্থক্য শুধু একটি চন্দ্রবিন্দুর, তিনি যেমন একটু রেসপেক্টফুল, তারাও তেমন একটু রেসপেক্টফুল, সেটা নর্মাল, এখানে তারাটা নর্মাল। সো আমরা এবার আসি ওড়িয়াতে কি বলে সেটা দেখার জন্য। এখানে লক্ষ্য করুন, আমরা আগে শিখেছিলাম এক বচনে তিনি সে, সেটাকে ওড়িয়াতে বলা হয় সে। সে আমি আগেই বলেছিলাম সব শয়ের উচ্চারণ ওড়িয়াতে স এভাবে হবে, তো স একার হয়ে যায় সে, এবং আমরা অ্যাড করব সে এর পরে প্লুরাল করার জন্য মানে, অর্থাৎ হয়ে গেল সে মানে। তারা বা তারা, এটার ওড়িয়াতে বহুবচন হবে সে মানে। এটাই ছিল আজকে আমাদের ভিডিওর সমস্ত আলোচনা। আমি যদি আবার সংক্ষেপে বলি শুরু থেকে, তাহলে জাস্ট আমি বলে যাই, আপনারা শুনুন। আমি মু, আপনি আপন, তুমি তুমে অথবা তমে, তুই তু, তিনি অথবা সে সে, আমরা আমে, আপনারা আপন মানে,
তোমরা তুমে মানে অথবা তমে মানে, এবং অবশেষে তোরা এটার কোনো উচ্চারণ নেই এবং একটি থেকে যায় তারা বা তারা, সেটা হবে সেমানে। লার্নার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।